বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক 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 বেশি ভালো আছো। আমি আরিফ স্যার আজকে তোমাদের সাথে ডিসকাস করব ডিগ্রি তৃতীয় বর্ষের যে সকল ভাই বোন তোমাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে 4 দিন গ্রামার পড়াবো এবং 4 দিন রিটেন পড়াবো। আজকে আমাদের 4 দিনের আজকে লাস্ট দিন গ্রামারের। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, প্রত্যেকেই একটু দ্রুত জয়েন করে নাও। এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত হচ্ছ, ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোন, তোমাদের 15 তারিখে পরীক্ষা পরীক্ষা খুবই খুবই সন্নিকটে। সো আমি আরিফ স্যার আজকে আলোচনা করব তোমাদের পাংচুয়েশন এবং রিয়ারেঞ্জ নিয়ে। তাহলে আমাদের টোটাল 5টা টপিক্সের তোমাদেরকে আমরা একটা ধারণা দিয়েছি। আশা করি যদি তোমরা এই ধারণাটা ভালো করে ফোকাস করো, ইনশাল্লাহ তোমাদের গ্রামারে ভালো একটা মার্কস তোমরা অর্জন করতে পারবা। ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, প্রত্যেকে একটু দ্রুত জয়েন করে নাও। আমি তোমাদের কিছু কমেন্ট দেখবো, দেখার পরে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দেবো। তার পূর্বে তোমরা সবাই প্রত্যেকে যারা যারা ইতিমধ্যে জয়েন করেছো সবাই একটু লাইক বাটনে হিট করবো, ঠিক আছে? প্রত্যেকে একটু কি করবা, লাইক বাটনে হিট করবা এবং ক্লাসটা তোমাদের টাইম লাইনে রেখে দিবা। যেহেতু ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, টাইম লাইনে রেখে দিবা, ঠিক আছে? টাইম লাইনে রেখে দেওয়া এবং কমেন্টে জানিয়ে দিবা যে কে কোন জেলা থেকে তোমরা এই ক্লাসে যুক্ত হয়েছো। কমেন্টে জানিয়ে দেওয়া যে কে কোন জেলা থেকে তোমরা এই ফ্রি ক্লাসে যুক্ত হয়েছো। ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, প্রত্যেকে একটু দ্রুত আমাকে ইনফর্ম করো। এবং আমি আরিফ স্যার আশাবাদী তোমরা সবাই, ঠিক আছে, যে আমরা তোমাদের ডব্লিউএস কোয়েশ্চন, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং ওয়ার্ড আলোচনা করেছি। আজকে আলোচনা করবো তোমাদের পাংচুয়েশন এবং আমরা রিয়ারেঞ্জ, এই 2টি টপিকস নিয়ে। তাহলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যদি তোমরা এটা পড়ে থাকো ভালো করে, যে সিস্টেম অনুসরণ করে তোমাদেরকে দিয়েছিলাম। যদি পড়ে থাকো তাহলে আশা করি আলহামদুলিল্লাহ তোমাদের ভালো লাগবে। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, প্রত্যেকে একটু দ্রুত জয়েন করে নাও। আমরা কিছু কমেন্ট দেখি, দেখার পরে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দেব। নুসরাত জাহান, তানজিনা, মিল্টন, তার রমিজা, তার আপনি কেমন আছেন, তার পিঙ্কি শর্মা, আসিফ বাবা আলহামদুলিল্লাহ ভালো, আশা করি তোমরা সকলে ভালো আছো। আব্দুল্লাহ আনাস শরীয়তপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কি শুরু করে দিব কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? প্রত্যেকে একটু জানাও যে আমরা কি ক্লাসটা শুরু করে দিব কিনা। সবাই একটু দ্রুত আমাকে জানাও, ঠিক আছে? প্রত্যেকে একটু দ্রুত জানাও। নুসরাত ব্রাহ্মণবাড়িয়া থেকে, স্যার আমার 5 দিন যাবৎ জ্বর, আমাকে দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ সাগর, দোয়া করি আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। অর্পিতা দত্ত, জান্নাতুল আক্তার, জিন্নাত, এমএসটি, তার স্বর্ণা, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা কি ক্লাস শুরু করে দিব? সবাই একটু আমাকে জানাবো, ঠিক আছে? সবাই একটু জানাবো আমি কি ক্লাস শুরু করে দিব কিনা। সবাই একটু আমাকে দ্রুত সবাই জানাও। প্রত্যেকে একটু দ্রুত জানাও যে ক্লাস কি শুরু করে দিব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অর্পিত চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা শুরু করে দিই। স্যার প্রথমে আপনি একটু আমাকে বলেন যে পাংচুয়েশনটা আমরা আনস করব কিভাবে, ঠিক আছে? পাংচুয়েশনটা যে আমরা আনস করব কিভাবে, এটা আমাদেরকে একটু প্রথমে ফার্স্টলি বলতে হবে। এরপর গুরুত্বপূর্ণ যে পাংচুয়েশন আমরা কোন বিরাম চিহ্নগুলো কি বেশি ব্যবহার করি, এইগুলো আমাদেরকে একটু বলেন এবং আমাদেরকে এগুলো একটু জানিয়ে দেন। তাহলে আমি আশা করি অন্তত তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো তাহলে প্রত্যেকেই দেখো, আমরা প্রথমেই পাংচুয়েশনের একটা প্যাসেজ থাকবে। যেমন ধরো সাপোজ নর্মালি আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে বলতেছি, ঠিক আছে? ধরো এটা একটা প্যাসেজ, এটা এটা একটা প্যাসেজ আসলো। সো আমি প্রথমে কি করব, যে সেন্টেন্সটা শুরু থেকে কোথায় শেষ হয়েছে, যে সেন্টেন্সটা চিনবো। আমার 1 নম্বর কাজ কি, বাক্যটাকে আমার চিনতে হবে। বাক্যটিকে আমি আজকে প্র্যাকটিসে তোমাদেরকে দেখিয়ে দেবো। বাক্যটি চিনতে হবে। প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। বাক্যটি কি করতে হবে, চিনতে হবে। 2 নম্বর কাজ কি আমাদের, যে বিরাম চিহ্ন বসাতে হবে। সাথে সাথে আমাদের কি করতে হবে, বিরাম চিহ্ন বসাতে হবে। প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো, বিরাম চিহ্ন বসাতে হবে। এবং 3 নম্বর কাজ আমাদেরকে যে ক্যাপিটাল লেটার বসাতে হবে। CAPI, তার TL, ক্যাপিটাল লেটার, LLE লেটার বসাবো। ক্যাপিটাল লেটার কি করব, বসাবো। এই 3টা আমাদের একটা প্যাসেজ যদি আমরা চাই প্রপারলি আনসার করতে, তাহলে আমি মনে করি তোমাদের এই 3টা একটু ফোকাস করা প্রয়োজন। এই 3টা বিষয়, প্রথমে বাক্যটা চিনবা, যেটা আমি প্র্যাকটিসে দেখাবো।
2 নম্বর হচ্ছে বিরাম চিহ্নগুলো কিভাবে বসাবা এটা হচ্ছে আমি দেখাবো। 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল লেটারটা কোথায় বসাবা এটা হচ্ছে আমি ইনশাল্লাহ বলে দিব। তাহলে আশা করি তোমরা এই বিষয়টাকে বুঝতে পেরেছো কিনা যে স্যার আমরা পাংচুয়েশন আনস করলে আমরা যদি চাই প্রপারলি 4 থেকে 4 মার্কস পেতে তাহলে হচ্ছে স্যার আমাদের এই কাজটি করতে হবে। হ্যাঁ বাবা, এই কাজটাই তোমাদের করতে হবে। যদি এটা বুঝে থাকো আমাকে একটু ইয়েস অথবা নো লিখে একটু জানাও। এস অথবা হচ্ছে কি নো লিখে আমাকে একটু জানাও। আমি তোমাদেরকে দেখাবো এখন যে বিরাম চিহ্ন গুরুত্বপূর্ণ কোন বিরাম চিহ্নগুলো হচ্ছে আমরা ব্যবহার করি, এটা হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে একটু বলবো। ঠিক আছে, প্রত্যেকে একটু হচ্ছে আমাকে দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও যদি তুমি 4টি মার্কস পেতে চাও। যদি তুমি যে 15 তারিখ পরীক্ষায় যে পাংচুয়েশন যে কোনো পাংচুয়েশন আসুক প্যাসেজ আমরা হচ্ছে 4টি মার্কস যারা যারা মানে হচ্ছে পেতে চাও আর সবাই একটু ওকে অথবা ইয়েস অর নো লিখে জানাও যদি বুঝে থাকো আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে ইনশাল্লাহ ব্যাখ্যাতে চলে যাব। আমি কি করব, ব্যাখ্যাতে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখছি বিতি আক্তার, সাগর ঘোষ, তার হচ্ছে সিনথিয়া, তার হচ্ছে কি ইলমা বিনতে, তার হচ্ছে ইসমাইল, তার হচ্ছে কি লিপু, তার হচ্ছে মির্জা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশা করি বুঝতে পেরেছ। এখন হচ্ছে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে বিরাম চিহ্নগুলো বসাই এটা হচ্ছে আমরা একটু তোমাদেরকে বুঝাবো। ঠিক আছে, এটা কি করব, একটু হচ্ছে সবাই একটু লেখো যে গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন। সবাই হচ্ছে কি একটু দ্রুত লেখো যে ইম্পর্টেন্ট পাংচুয়েশন মার্ক। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকে কি লিখবা, ইম্পর্টেন্ট লেখার চেষ্টা করো। ঠিক আছে, ইম্পর্টেন্ট POR তা হচ্ছে TANT, ইম্পর্টেন্ট পাংচুয়েশন মার্ক PUNC। ঠিক আছে, পাংচুয়েশন তার হচ্ছে কি পাংচুয়েশন মার্ক মানে গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন। ঠিক আছে, প্রত্যেকেই দেখো এটা একটু ভালো করে বুঝবা। আচ্ছা তোমরা একটা বলো বাক্যের শেষে আমরা কয়টা বিরাম চিহ্ন বসাই? 1 নাম্বার। ঠিক আছে, বাক্যর শেষে কয়টা বিরাম চিহ্ন বসাই? বাক্যর শেষে কয়টি বিরাম চিহ্ন বসাই এটা একটু সবাই আমাকে জানাবা। ঠিক আছে, বাক্যর শেষে কয়টি বিরাম বসে? ঠিক আছে, বিরাম চিহ্ন বসে। প্রত্যেকে একটু হচ্ছে আমাকে জানাও তো দেখি, বসে বিরাম চিহ্ন বসে, এটার উত্তরটা দেখি কে কে পারবা। আমি একটু দেখতে চাচ্ছি, সবাই একটু আমাকে জানাবা বাক্যর শেষে, ইংরেজি একটা বাক্যর শেষে কয়টা বিরাম চিহ্ন আমরা বসাই এটা হচ্ছে আমাকে একটু জানাবা। ঠিক আছে, দেখি কে কে পারো। স্বর্ণা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ স্বর্ণা যে 3টি। স্যার আমি তো পারি না। জুনিয়র রাসেল, আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করো এবং হচ্ছে বোঝার চেষ্টা করো। আজকের ক্লাসে তোমাদের 4 মার্কস পাংচুয়েশন কমপ্লিট হয়ে যাবে, এটা আমি আরিফ স্যার ইনশাল্লাহ নিশ্চিত দিয়ে বলতেছি। প্রত্যেকে একটু হচ্ছে জানাও। ঠিক আছে, প্রত্যেকে একটু হচ্ছে কি আমাকে জানাও। নীল অপরাজিতা, তার হচ্ছে কি কানিস ফাতেমা, তার হচ্ছে মৌলি, তার হচ্ছে 3টা, তার হচ্ছে ইলমা বিনতে ইসমাইল। ঠিক আছে, আমরা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করব। বাক্যর শেষে আমরা হচ্ছে কি বসাই দেখো, এই ফুল স্টপটা বসাই, এরপর হচ্ছে কি প্রশ্নবোধক বসাই এবং হচ্ছে কি এক্সক্লেমেটরি চিহ্ন বসাই। বাক্যর শেষে 3টা বিরাম চিহ্ন বসাই, কিন্তু প্রত্যেকে একটু ভালো করে বুঝবা, প্রত্যেকেই ভালো করে বুঝবা। বাক্যর শেষে হচ্ছে কি আমরা বিরাম চিহ্ন, তোমাদের যদি আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বলি তাহলে বলবো কি এই 3টা তোমাদের প্রথমে জানতে হবে। বাক্যের শেষে ফুল স্টপ কখন বসে, তার হচ্ছে কি আমাদের প্রশ্নবোধক কখন বসে এবং হচ্ছে বিরাম চিহ্নটা হচ্ছে কি এখানে আশ্চর্যবোধক চিহ্নটা কখন বসে। এরপর হচ্ছে 2 নম্বর আমি তোমাদেরকে বলবো হচ্ছে কি এই যে ইনভার্টেড কমাগুলো। ঠিক আছে, ইনভার্টেড কমা সিঙ্গেল এবং হচ্ছে ডাবল ইনভার্টেড কমা। 3 নম্বর হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে কমা, এই যে দেখো নিচে থাকে কমা এর ব্যবহার। 3 নম্বর হচ্ছে কি কমা এর তার হচ্ছে কি ব্যবহার। প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করবা। এবং হচ্ছে 4 নাম্বার আমি যদি তোমাদেরকে 4 নাম্বার বলি, 4 নাম্বার হচ্ছে আমরা তোমাদেরকে দিতে পারি যে এটা দিয়ে অ্যাপোস্ট্রফি বা লুপ চিহ্ন, অ্যাপোস্ট্রফি বা কি লুপ চিহ্ন, এগুলো হচ্ছে কি গুরুত্বপূর্ণ। এই বিরাম চিহ্নগুলো বেশি কঠিন না, জাস্ট তোমাদেরকে দেখায় দিলেই তোমরা কি ইজিলি বুঝবা যে বাক্যর শেষে এই 3টা, তার হচ্ছে কি আমরা ইনভার্টেড কমা, তার হচ্ছে কমা এবং হচ্ছে অ্যাপোস্ট্রফি বা লুপ চিহ্ন, এই 4টা। ঠিক আছে, এই 4টা পয়েন্ট যদি তোমরা একটু ভালো করে বুঝো তাহলেই তোমাদের কি বিরাম চিহ্নের কাজ শেষ। ঠিক আছে, প্রত্যেকে একটু হচ্ছে কি আমাকে জানাও এই 4টার ব্যবহারকে আমি এখন আলোচনা করব কিনা। আমি হচ্ছে জাস্ট তোমাদের 10-12 মিনিটেই এগুলো শেষ করে দিব। এরপর হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিসটা যে আমরা যাব তোমাদেরকে কি বলেছি, যদি তোমরা চাও যে একটা পাংচুয়েশন ভালো করে পারতে প্রথমে সেন্টেন্সটা চিনতে হবে, 2 নম্বরে বিরাম চিহ্ন বসাতে হবে, 3 নম্বরে ক্যাপিটাল লেটার বসাতে হবে। তাহলে বিরাম চিহ্ন স্যার তো আমরা অনেকগুলো আছে, তাহলে হচ্ছে আমরা সব কয়টা পড়বো? নেভার, কখনোই না।
আমরা হচ্ছে কি এই তিনটা একটু দেখবো, এইটার ব্যবহারটা, এটার আর হচ্ছে এইটার, এই চারটার ব্যবহার হচ্ছে কি চারটা পয়েন্ট দিয়েছে এখানে, এই চারটা পড়লে ইনশাল্লাহ দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না হচ্ছে তোমাদের এই পাংচুয়েশনের জন্য। তাহলে আমি শুরু করে দিই, কি সবাই একটু জানাও, প্রত্যেকে একটু হচ্ছে দ্রুত জানাও যদি তোমরা চাও যে আজকে থেকে আমরা পাংচুয়েশনটা টোটাল কমপ্লিট করব, যেহেতু হচ্ছে আমাদের 15 তারিখ পরীক্ষা, এক ক্লাসে হচ্ছে আমরা 4 নাম্বার তোমাদেরকে ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। এটা সবাই হচ্ছে আমাকে একটু দ্রুত জানাবো, ঠিক আছে? প্রত্যেকে একটু হচ্ছে কি আমাকে দ্রুত জানাও, আমি কি শুরু করে দিব কিনা, প্রত্যেকে একটু জানাও, ঠিক আছে? জি ওকে, জি স্যার শুরু করেন, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে হচ্ছে আমরা এই তিনটা বুঝবো, কি ফুল স্টপ, প্রশ্নবোধক এবং হচ্ছে কি আনন্দ বা আশ্চর্যবোধক চিহ্ন। প্রত্যেকে একটু দ্রুত একটু লেখার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা এই তিনটা হচ্ছে কি প্রথমে একটু বোঝার চেষ্টা করবো। এক নাম্বার পয়েন্ট, এক নাম্বার কি পয়েন্টটা হচ্ছে কি আমরা একটু বোঝার চেষ্টা করবো। সবাই দেখো ফুল স্টপ, ঠিক আছে? এই ফুল স্টপের হচ্ছে কি ব্যবহারটা, ফুল স্টপের ব্যবহারটা সবাই লিখবা যে অ্যাসার্টিভ, ঠিক আছে? ডাবল এস, তার হচ্ছে ইয়ার, অ্যাসার্টিভ টিআইবি, অ্যাসার্টিভ। তারপর হচ্ছে সবাই লিখবো হচ্ছে ইম্পারেটিভ, ঠিক আছে? তার হচ্ছে পারেটিভ, ঠিক আছে? ইম্পারেটিভ। তারপর হচ্ছে কি আমি যেটা ইম্পর্টেন্ট এগুলো দিচ্ছি, আর একটা হচ্ছে কি অ্যাব্রিভিয়েশন, ডাবল বি আর ই, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশন, BATION, অ্যাব্রিভিয়েশন। এই তিনটার পরে ফুল স্টপটা বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি শেষে আমরা কি বসে ফুল স্টপ। এটা চেনার উপায় কি, এটা হচ্ছে সাবজেক্ট দ্বারা শুরু হবে, সাবজেক্ট দ্বারা শুরু হবে, লাস্টে ফুল স্টপ হবে। যেমন একটা উদাহরণ দেই, যেমন হচ্ছে আমি যদি রাফি, ঠিক আছে? রাফি, তার হচ্ছে ওয়েন্ট, WENT, ওয়েন্ট, তার হচ্ছে টু দেয়ার, রাফি ওয়েন্ট টু দেয়ার, এটা লাস্টে গিয়ে ফুল স্টপ, যেহেতু সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে। ইম্পারেটিভ মানে কি ভার্ব দ্বারা শুরু হবে, এটা কি ভার্ব দ্বারা শুরু হবে, লাস্টে ফুল স্টপ। যেমন হচ্ছে কি আমরা যদি দেই, ঠিক আছে? ওপেন দি ডোর, ওপেন, OPEN, ওপেন হচ্ছে দি ডোর, DOOR, যেটুকু প্রয়োজন এইটুকু হচ্ছে দিচ্ছে লাস্টে ফুল স্টপ। এব্রিভিয়েশন মানে কি সংক্ষিপ্ত রূপ, এব্রিভিয়েশন মানে কি সংক্ষিপ্ত, তারপর হচ্ছে কি রূপ। প্রত্যেকে একটু ভালো করে দেখো, যেমন হচ্ছে USA, এই যে ফুল স্টপ আমরা বসালাম, ঠিক আছে? তাহলে এই ফুল স্টপের ব্যবহারটা কি কঠিন কিনা অথবা তোমরা বুঝছো কিনা এটা একটু আমাকে জানাবা, ঠিক আছে? একটু হচ্ছে আমাকে জানাও যে তোমরা এই বিষয়টা হচ্ছে কি বুঝতে পারছো কিনা। স্যার সেন্টেন্স আরও তার হচ্ছে কি কয়েকটা দেন, হ্যাঁ অবশ্যই কয়েকটা দিব, ঠিক আছে? আমরা জাস্ট হচ্ছে তোমাদেরকে এগুলো বলে এরপর ক্যাপিটাল লেটারটা বলে প্র্যাকটিসে চলে যাব। আজকের ক্লাসে তোমাদের পরিপূর্ণ একটা কনসেপ্ট হবে যে পাংচুয়েশন মার্ক সত্যিই আমরা ভালোভাবে যে পারবো, একটু পরেই তোমরা হচ্ছে টের পাবো, এটা পরিপূর্ণভাবেই তোমরা হচ্ছে কি করতে পারো, এটা ভালো করে বুঝতে পারবো। সো আমি আশা করি সবাই একটু জানাবো আমাকে যে ফুল স্টপের ব্যবহারটা তোমাদের ক্লিয়ার কিনা, তোমাদের ফুল স্টপের ব্যবহার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? সবাই একটু হচ্ছে আমাকে দ্রুত জানাও। যে আমরা দেখতেছি বিলকিস আক্তার লিখেছ ক্লিয়ার স্যার, তার হচ্ছে কি সঞ্জিত সরকার লিখেছ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু হচ্ছে আমাকে জানাও, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা দেখতেছি পরান আলী শিকদার, তার হচ্ছে সুমাইয়া, তার হচ্ছে মাকসুদা, সালমা সুমাইয়া, তার হচ্ছে কি আকিফ আক্তার সিনথিয়া, জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কি ফুল স্টপের ব্যবহারটা স্যার, এরপর হচ্ছে আমাদের ইন্টারগেটিভ প্রশ্নবোধক চিহ্নটা কোথায় কোথায় বসাবো এবং হচ্ছে কি বাকিগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমি বেশিক্ষণ সময় তোমাদের নষ্ট করব না, তোমাদের এখন সময়টা হচ্ছে কি পড়ার সময়, তার জন্য হচ্ছে চাচ্ছি যাতে হচ্ছে তোমরা ইজিলি হচ্ছে বিষয়টা বুঝে প্রশ্নবোধক চিহ্নটা সবাই একটু লিখবা। যে এই যে আমরা WS কোয়েশ্চেন পড়ি নাই, WS কোয়েশ্চেন, ঠিক আছে? WS কি কোয়েশ্চেন, ঠিক আছে? WS কোয়েশ্চেন এর ক্ষেত্রে সবাই একটু দেখবা, তোমরা যখন WS কোয়েশ্চেনটা পড়াইছি প্রত্যেকটা বাক্য শেষে কি দিয়েছ, যে ফুল স্টপ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছ। যেমন হচ্ছে আমরা যদি কি হোয়াই, তার হচ্ছে কি হোয়াই, তার হচ্ছে ডাজ হি গো, হোয়াই ডাজ DOES, ডাজ হি, তার হচ্ছে গো, কেন সে যায়, প্রশ্নবোধক চিহ্ন, তাই না? প্রশ্নবোধক চিহ্ন তোমরা প্রত্যেকেই জানো। আমরা WS কোয়েশ্চেনটা যখন পড়ছি সেন্টেন্সের শেষে কে দিয়েছিলাম, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছিলাম। এরপর হচ্ছে দেখো সবাই অক্সিলিয়ারি, ঠিক আছে? UXI, তা হচ্ছে LIRY, অক্সিলিয়ারি, ঠিক আছে? অক্সিলিয়ারি এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, অক্সিলিয়ারির ক্ষেত্রে হচ্ছে আমরা যা হচ্ছে কি, যেমন হচ্ছে আমি যদি বলি আর ইউ ওকে, তোমরা কি ঠিক আছে, আর ইউ ওকে, ঠিক আছে? তুমি কি ঠিক আছো, আর ইউ, এই যে প্রশ্ন করলাম, এই যে আর ইউ ওকে, অর্থাৎ যদি সেন্টেন্সটা তোমাদের যে WS কোয়েশ্চেন দ্বারা শুরু হয় অথবা অক্সিলিয়ারি দ্বারা শুরু হয়, লাস্টে কি বসবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপর হচ্ছে তোমরা সবাই 9-10 এর ট্যাগ কোয়েশ্চেন পড়ে আসছো, ঠিক আছে? এটা অন্তত বেশি প্রয়োজন নাই,
এরপর হচ্ছে তোমাদেরকে বলে দিই টেক কোয়েশ্চেন, যেমন হচ্ছে আমরা কি বলেছিলাম, হি স্টুডেন্ট, হি ইজ, তার হচ্ছে কি স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট। এরপর হচ্ছে কি ইজেন্ট হি, ইজেন্ট, তারপর হচ্ছে কি ইজেন্ট হি, ঠিক আছে, ইজেন্ট হি। এই যে প্রশ্নটা, এটা হচ্ছে কি টেক কোয়েশ্চেন। তাহলে আমরা কি বলবো যে ফুল স্টপ বসে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে, ইম্পারেটিভের শেষে, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। আর হচ্ছে কি প্রশ্নবোধক কোথায় বসে, সেন্টেন্সটা যদি কি হয় ডব্লিউএস কোয়েশ্চেন দ্বারা শুরু হয়, অথবা অক্সিলিয়ারি দ্বারা শুরু হয়, অথবা টেক কোয়েশ্চেন থাকে, তখন আমরা লাস্টে কি করব, প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিব। সো বিষয়টা কি তোমাদের কাছে বেশি কঠিন লাগতেছে কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে, আমাকে কি একটু সবাই জানাও। রাইট, ঠিক আছে, টেক কোয়েশ্চেন তার হচ্ছে কি আমরা দেখতেছি সবাই প্রত্যেকে একটু হচ্ছে জানাবো। আমি কিন্তু তোমাদের টোটাল কমপ্লিট করে দিব, আজকে টোটাল কমপ্লিট করে দিব। সবাই একটু হচ্ছে আমাকে দ্রুত জানাবা যে তোমাদের এই যে প্রশ্নবোধকটাকে ক্লিয়ার কিনা। আমি আজকে তোমাদেরকে 4টা যে পয়েন্ট পড়াবো, ঠিক আছে, এই 4টা পয়েন্ট ইনশাল্লাহ তোমাদের ভালো করে যদি বুঝো, এরপরেই কি তোমরা প্র্যাকটিসটা সহজে পারবো। আমাকে একটু জানাও, প্রত্যেকে একটু জানাও যে বিষয়টা হচ্ছে বুঝতেছো কিনা। প্রত্যেকে একটু হচ্ছে কি জানাবা যে স্যার ক্লিয়ার, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে আমরা দেখবো যে আশ্চর্যবোধক চিহ্নটা হচ্ছে আমরা কোথায় বসাই। আশ্চর্যবোধক চিহ্নটা তো সবারই মনে আছে, তাই না, এক্সক্লেমেটরি মার্ক, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে সবাই একটু লিখবো আনন্দ দুঃখ, এতটুকু, আর বাড়তি কিছু লিখতে হবে না, আনন্দ এবং কি যদি দুঃখবাচক হয় তখন হচ্ছে আমরা কি করবো, এই চিহ্নটা বসাবো। যেমন হচ্ছে আমরা দিতে পারি, ঠিক আছে, হি ইজ নো মোর, হি ইজ, তার হচ্ছে কি নো মোর, ঠিক আছে, সে আর বেঁচে নেই, MORE, মোর, এটা শেষে কি বসাবো, ফুল স্টপ। তারপর হচ্ছে কি আমরা ফুল স্টপ দিব না প্রশ্নবোধক, তিনটাতে কোনটা দিব এটা একটু আমাকে জানাও। প্রত্যেকে জানাবা যে হি ইজ নো মোর, এটার শেষে আমরা কি লিখবো এটা একটু আমাকে সবাই জানাও। প্রত্যেকে একটু হচ্ছে জানাও যে এটা শেষে আমরা কি লিখবো, সবাই একটু হচ্ছে আমাকে দ্রুত জানাবা। প্রত্যেকে একটু হচ্ছে দ্রুত জানাও, হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই, এটা শেষে হচ্ছে আমরা কি লিখবো আমি একটু দেখতে চাচ্ছি। সবাই হচ্ছে আমাকে একটু দ্রুত জানাও এই সেন্টেন্সটা যে হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই, এটা কি দুঃখবাচক না? তাহলে দুঃখবাচক হলে লাস্টে কি দিব এটা একটু আমাকে সবাই জানাবা। প্রত্যেকে একটু জানাও, আমি দেখি তোমাদের কমেন্টগুলো, কে কি লিখতেছো, কে কি লিখতেছো। এবং হচ্ছে আগামীকাল রাত 7টায়, আগামীকাল 7টায় হচ্ছে তোমাদের বুঝো। থ্যাংক ইউ সাফিয়া, তার হচ্ছে কি আমরা দেখতেছি সালমা বিনতে, তার হচ্ছে কি শিফন, বৃন্দা সরকার, মন ফাগুন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে কি আরেকটা উদাহরণ দিই। এটা হচ্ছে কি লাস্টে আমার হচ্ছে দুঃখবোধক চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন বসবে। যেমন হচ্ছে আমি যদি লিখি উই হ্যাভ, HAB, উই হ্যাভ ওন, WON, ওন, অর্থাৎ আমরা জিতে গেছি, আমরা কি জিতে গেছি, তাহলে এটা কি আনন্দবাচক না? তাহলে হচ্ছে আমরা কি বসাবো লাস্টে, এই যে চিহ্নটা বসাবো, ঠিক আছে, আমরা কি এই চিহ্নটা বসাবো। তাহলে আশা করি এই দুইটা বিষয় আনন্দ এবং দুঃখ হলে আমরা হচ্ছে এই চিহ্নটা বসাবো, এতটুকু, আর বাড়তি প্রয়োজন নেই পড়ার। তাহলে আমরা কি করলাম, 1 নাম্বার কন্ডিশনালটা হচ্ছে আমরা শেষ করেছি। আমি আবার রিভিশন দিয়ে দিচ্ছি যে ফুল স্টপ হচ্ছে আমরা কোথায় বসাই, যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ থাকে এটা শেষে ফুল স্টপ বসাই, যদি সেন্টেন্সটা হচ্ছে কি থাকে যে ইম্পারেটিভ থাকে অথবা অ্যাব্রিভিয়েশন থাকে, 3টার পরে ফুল স্টপ। আর হচ্ছে সেন্টেন্সটার শেষে যদি সেন্টেন্সটা ডব্লিউএস কোয়েশ্চেন, অক্সিলিয়ারি, টেক কোয়েশ্চেন থাকে, প্রশ্নবোধক, সেন্টেন্সটা আনন্দ এবং দুঃখবাচক হলে আমরা কি বসাবো, আনন্দ দুঃখবাচক হলে এক্সক্লেমেটরি চিহ্ন বসাবো। সো এই যে 3টা আমি ব্যবহার করলাম, এই 3টা কাদের কাদের ক্লিয়ার হয়েছে আমাকে একটু দ্রুত জানাও, আমাকে একটু দ্রুত জানাও যে কাদের কাদের ক্লিয়ার হয়েছে, আমাকে একটু দ্রুত জানাবো, ঠিক আছে। কারণ আমি চাই তোমরা যদি ক্লাসে মনোযোগ সহকারে ফোকাস করো, ক্লাসে পড়া কিন্তু কমপ্লিট। স্যার ফিল ইন দি গ্যাপস, ফিল ইন দি ব্ল্যাঙ্ক পেজ, তার হচ্ছে ক্লাস নিলে ভালো হতো। শাপলা শান্ত ইনশাল্লাহ দেখি বাবা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, অথবা রেকর্ড ক্লাস অবশ্যই দিব, অবশ্যই কি করব, রেকর্ড ক্লাস দিব। আমাকে একটু জানাও যে তোমাদের এই 3টা কাদের কাদের ক্লিয়ার, প্রত্যেকে একটু জানাও, ঠিক আছে। আমি একটু দেখতেছি শাম্মী, তার হচ্ছে আফরোজ, তার হচ্ছে সাগর, তার হচ্ছে নাইম সরকার লিখেছ ক্লিয়ার। প্রত্যেকে একটু জানাও যে 3টা কাদের 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 ক্লিয়ার, ঠিক আছে। প্রত্যেকে একটু হচ্ছে দ্রুত জানাও। তাহলে আমি আশা করি তোমাদের কি, আশা করি এই 3টা হচ্ছে তোমাদের ক্লিয়ার। এরপরে যাচ্ছে আমাদের 2 নম্বর কে ছিল, 2 নম্বর ছিল আমাদের এই যে দেখো তুমি ইনভার্টেড কমা, আর কি ইনভার্টেড কমাগুলো ছিল, তাই না। আমি এটা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি, সবাই একটু ভালো করে ফোকাস করো। দেখো ইনভার্টেড কমা, এই যে একটা সিঙ্গেল ইনভার্টেড কমা, প্রত্যেকেই লেখবো, একটা স্টার চিহ্ন দিব, ঠিক আছে, বক্তব্যের ক্ষেত্রে, ঠিক আছে, বক্তব্য কি আটকাতে, বক্তব্য কি আটকাতে, সবাই একটু দেখো আটকাতে, বক্তব্য কি আটকাতে, ডাবল, ঠিক আছে, বসে,
সবাই আমি শর্ট করে লিখে দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে লিখবা বই, তার হচ্ছে গল্প উপন্যাস। বই হচ্ছে কি গল্প, তার হচ্ছে কি উপন্যাস। গল্প উপন্যাস নাটক ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে আমরা সিঙ্গেল ইনভার্টেড বসে। আমি উদাহরণ দিই, ঠিক আছে, আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি শর্ট করে দিচ্ছি একেবারে কি একেবারে হচ্ছে আমি তোমাদেরকে শর্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। স্যার সব কিছু বুঝি, কিন্তু বাক্য করতে গেলে বুঝি না বাক্য, তার হচ্ছে কি কই শেষই হয়। এইটাই তো প্র্যাকটিসটা করবো। এটাই কি আমরা হচ্ছে কি আফটার তার হচ্ছে কমপ্লিট দিস পয়েন্ট, এই পয়েন্টগুলো হচ্ছে কি শেষ করে উই শ্যাল স্টার্ট আওয়ার হচ্ছে কি প্র্যাকটিস। আমরা হচ্ছে আমাদের প্র্যাকটিসটা স্টার্ট করে দিব। সবাই একটু হচ্ছে কি আমাকে জানাও, ঠিক আছে। হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই, দেওয়া যাবে অবাক করার বিষয় হলে। স্যার রুমে কি ফ্যান? আপনি তো আচ্ছা মন ফাগুন, একটু হচ্ছে রুমে আমাদের কারেন্ট নাই বাবা, এরপরে অনেক লেট হয়েছে। সবাই একটু জানাও যে বিষয়টা কি তোমাদের ক্লিয়ার কিনা, যে সবাই একটু দেখো বক্তব্যের ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি, সবাই একটু ভালো করে দেখো। যেমন হচ্ছে হি সেইড, হি তার হচ্ছে কি সেইড, SAID, হি সেইড, হি সেইড তার হচ্ছে সে বলল, সে কি বলছে। যেমন আর ইউ ওকে, ঠিক আছে, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো। এই যে কথাটা বলছে প্রত্যেকে একটু ভালো করে বুঝবা। সে কি বললো আর ইউ ওকে, এই কথাটা কার, তার কথা না, তার কথা এটাই তো বক্তব্য। এইটাকে হচ্ছে আমরা কি করব, ডাবল ইনভার্টেড দিয়ে আটকাবো, ঠিক আছে। ডাবল ইনভার্টেড দিয়ে কি করব, আটকে দিব। সবাই একটু ভালো করে আমাকে জানাও এইটাকে বুঝছো কিনা। এখন যদি তোমাদের বই লেখা থাকে, যেমন হচ্ছে আমরা যদি দেই, আমরা ধরো সাপোজ একটা বইয়ের নাম দিই, যেমন হচ্ছে ধরো আমরা দিলাম যে বিদ্রোহী, ধরো কবিতা দিলাম, ঠিক আছে, বিদ্রোহী, ঠিক আছে, বিদ্রোহী ধরো দিলাম। এইটা কি কবিতার নাম না কাজী নজরুলের? তাহলে হচ্ছে গল্প কবিতা উপন্যাস আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা দিব, ঠিক আছে। প্রত্যেকে একটু জানাও যে এই যে ইনভার্টেড কমাটা কি ক্লিয়ার কিনা। আমি কিন্তু শর্ট করে বলে দিচ্ছি, তোমাদের যতটুকু লাগবে, আমি কিন্তু ততটুকুই তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। হি সেড আর ইউ ওকে। সবাই একটু দ্রুত জানাবা, প্রত্যেকেই একটু হচ্ছে দ্রুত জানাও তোমাদের এই বিষয়টা হচ্ছে কি ক্লিয়ার কিনা। সবাই হচ্ছে কি আমাকে একটু দ্রুত জানাও, প্রত্যেকে একটু হচ্ছে আমাকে দ্রুত জানাও যে এই বিষয়টা হচ্ছে তোমাদের ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে। প্রত্যেকে একটু হচ্ছে কি করো, দ্রুত আমাকে জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও যে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা। আমি আবার বলতেছি, যারা ক্লাসে সিরিয়াস থাকবা তা আমি মনে করি ইনশাল্লাহ তোমাদের নিশ্চিত আজকের ক্লাস থেকে 4 মার্কস আসবেই। এটা হচ্ছে আমি ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি তোমরা সিরিয়াস থাকো। আর যদি এই বয়সে ডিগ্রি ফাইনাল ইয়ার পরেও যদি তোমরা সিরিয়াস না হও, তাহলে তো কিচ্ছু বলার নেই। সবাই হচ্ছে আমাকে একটু দ্রুত জানাও যে তোমরা এই বিষয়টা হচ্ছে কি ক্লিয়ার কিনা, প্রত্যেকে একটু জানাও, ঠিক আছে। স্যার চেঞ্জিং ওয়ার্ডের টেকনিক দিয়েন, ইনশাল্লাহ দিব স্বর্ণা, সমস্যা নেই। কিন্তু হচ্ছে আমাকে জি স্যার, তার হচ্ছে ক্লিয়ার। আয়াত ইসলাম, তার হচ্ছে বৃষ্টি ভেজা শিশির। স্যার পরীক্ষার খাতা উত্তর করার সময় আন্ডারলাইন করতে হবে না, আন্ডারলাইন করতে হবে না। তাহলে হচ্ছে আমাদের এটা গেল। এখন হচ্ছে আমরা এই লুপ চিহ্নটা তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। কি দেখাবো, লুপ চিহ্ন দেখিয়ে পর হচ্ছে কি আমরা চলে যাব প্র্যাকটিসে, ঠিক আছে। লুপ চিহ্নটা দেখাচ্ছি, সবাই একটু ভালো করে বুঝবা। প্রত্যেকে একটু ভালো করে কি করো, বোঝার চেষ্টা করো যে এই যে দেখো আমি এখানে লিখছি CAN, তার হচ্ছে কি ক্যান নট, ঠিক আছে। এটা তোমরা ক্যান নটকে তোমরা 9, 10 টেক কোয়েশনের সময় কি লিখেছো, কান্ট, CANT, কান্ট লেখো নাই, কান্ট সবাই লিখেছো। এটাকে কি বলা হয়, অ্যাপোস্ট্রফি, মানে হচ্ছে কি লুপ চিহ্ন। এই কমার মতো এটা যদি উপরে থাকে, সে একটা বর্ণকে লুপ করে এটার উপরে হচ্ছে সে বসে। তাহলে হচ্ছে তোমরা এটার একটু উত্তরটা করো তো দেখি। ইজ নট, ঠিক আছে, ইজ নট পরীক্ষায় থাকবে এভাবে। পরীক্ষায় কীভাবে থাকবে, ISNT এভাবে থাকবে। এখন তোমার উত্তর করতে হবে, একটু উত্তর করো তো দেখি, কে কে পারবা এটা, কে পারবা। পরীক্ষায় কিন্তু এভাবে থাকবে, ঠিক আছে। তো পরীক্ষায় কি এভাবে থাকবে প্রত্যেকেই। সবাই একটু হচ্ছে আমাকে জানাও, ঠিক আছে। সবাই একটু হচ্ছে আমাকে জানাও। ধরো পরীক্ষা এভাবে থাকলো আর কি, হি ইজ, তার হচ্ছে কি হি ইজ নট, তার হচ্ছে কি রিডিং, তার হচ্ছে READING রিডিং, তার হচ্ছে দিস হচ্ছে কি দিস নভেল, ঠিক আছে, NOVEL নভেল। এই যে এভাবে পরীক্ষায় থাকবে, তখন তোমার কি লিখতে হবে, এইখানে ইজেন্ট আছে। সবাই একটু হচ্ছে কি দেখি কে পারছো এটা, আমি একটু উত্তরটা দেখতে চাচ্ছি। আমি তোমাদের দেখতে ইজেন্ট মাকসুদা, বেতি, আফসানা মিতু, আর তার হচ্ছে কি আরাফাত ইসলাম, তাসলিমা আক্তার, খাদিজা, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু হচ্ছে কি আমাকে জানাও, ঠিক আছে। সবাই একটু হচ্ছে আমাকে জানাও দেখি যে তোমরা কে পারতেছো, আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে। আমি একটু দেখতে চাচ্ছি যে কে তোমরা হচ্ছে কি পারতেছো। সবাই একটু হচ্ছে আমাকে দ্রুত জানাও, প্রত্যেকে একটু হচ্ছে দ্রুত জানাও। আমি একটু দেখতে চাচ্ছি যে কারা পারতেছো। ইজেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সুমি ইসলাম লিখেছো হচ্ছে কি হি ইজেন্ট রিডিং বুক, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে
অ্যাপোস্ট্রফি মানে কি লুপ চিহ্ন, পরীক্ষায় থাকবে এইভাবে, ঠিক আছে। যেমন পরীক্ষায় ধরো থাকলো এইভাবে, ঠিক আছে, যেমন আই তার হচ্ছে ধরো দিল এইভাবে, আই দিল, এরপর হচ্ছে এম দিয়ে দিল, এটা কি আই এম, এটা হচ্ছে আমাদের এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। কিসের জন্য? এটার পুরোটা হচ্ছে আই এম কে কি করছে একসাথে করে এটাকে লুপ করে দিয়ে উপর উচ্চটা দিয়ে দিল, ঠিক আছে। এইটা হচ্ছে কি আমাদের অ্যাপোস্ট্রফি। আশা করি তোমাদের ক্লিয়ার বিষয়টা। এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে ক্যাপিটাল লেটার, ঠিক আছে স্যার, ক্যাপিটাল লেটার আমরা কোথায় কোথায় বসাবো। আমি বেশি দেখাবো না তোমাদেরকে, যেগুলো তোমাদের লাগে এগুলো হচ্ছে আমি দিচ্ছি, ঠিক আছে। দেখো বাক্যের শুরুতে, বাক্যর তারপর হচ্ছে কি শুরুতে, প্রত্যেকে একটু দেখো বাক্যর শুরুতে, ঠিক আছে। তারপর হচ্ছে কি নাউনের ক্ষেত্রে, ঠিক আছে, নির্দিষ্ট নাউন, নাউন যদি কি হয় নির্দিষ্টতা বোঝালে বা নির্দিষ্ট যদি কোনো নাউন হয়, এইখানে নির্দিষ্ট, তারপর হচ্ছে কি আমরা নাউন যদি থাকি, আমি উদাহরণ দিব। এরপর হচ্ছে কি আই যদি এককভাবে কোথাও ব্যবহৃত হয়, এই যে দেখো আই যদি এককভাবে কোথাও ব্যবহৃত, আই যদি এককভাবে, সে একলা একলা, ঠিক আছে, এককভাবে কোথাও থাকে, কোথাও, তারপর হচ্ছে কি কোথাও যদি সে কি করে এককভাবে থাকে, কোথাও যদি সে এককভাবে থাকে, তখন হচ্ছে আমরা কি করব, এই যে এভাবে আইটা দিয়ে দিব, ঠিক আছে, এভাবে আই দিয়ে দিব। সো ক্যাপিটাল লেটার হচ্ছে এতটুকু, আর বাড়তি কিচ্ছু পড়তে হবে না। আমি তোমাদের দেখো পাংচুয়েশনটা আমি আবার বলতেছি, যারা সিরিয়াস তারা কিন্তু ক্লাসে টোটাল কমপ্লিট হয়ে যাবে, কারণ পাংচুয়েশনটা আমি যে সিস্টেমে দেখাচ্ছি এই সিস্টেমে তো আমি প্র্যাকটিসটা করে তোমাদেরকে দেখাবো। সো এটা একটু সবার ক্লিয়ার কিনা আমাকে জানাও, প্রত্যেকে একটু জানাবা যে বিষয়টা তোমাদের ক্লিয়ার, কাদের কাদের আমাকে একটু সবাই দ্রুত জানাবা, ঠিক আছে। আমি তোমাদেরকে প্রতিদিনই বলবো না যে তোমরা সিরিয়াস থাকো, কারণ এটা হচ্ছে এখন যে সময়টা, এটা হচ্ছে তোমাদের বিষয়, কে কতটুকু সিরিয়াস থাকবা, কে কতটুকু সিরিয়াস থাকবা, ঠিক আছে। স্যার আমার এবার প্র্যাকটিসে যাই, ঠিক আছে, প্র্যাকটিসে যাব, ঠিক আছে। সবাই একটু জানাও, ঠিক আছে, প্রত্যেকে একটু জানাও। ডান স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু প্র্যাকটিসে যাই, ঠিক আছে, প্র্যাকটিসে যাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো। তাহলে প্র্যাকটিসে গেলেই আমরা হচ্ছে কি করব, ইনশাল্লাহ তোমাদেরকে হচ্ছে বলে দিতে পারবো যে কিভাবে কি হলো না হলো। আমি একটা প্যাসেজ লেখি, গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, হোয়াই আর ইউ, তার হচ্ছে ফুটিং অফ, তার হচ্ছে কি দি ফুডস, হোয়াই আর ইউ, ঠিক আছে, হোয়াই, প্রত্যেকে একটু ভালো করে দেখার একটু চেষ্টা করো। হোয়াই আর ইউ, ঠিক আছে, হোয়াই, WHY, হোয়াই, তার হচ্ছে কি আর, তার হচ্ছে ইউ, ঠিক আছে, ওয়াই ইউ, তার হচ্ছে কি ফুড, ঠিক আছে, ফুটিং, ফুটিং অফ, PUTTING, পুটিং, তার হচ্ছে কি UP, পুটিং অফ, তারপর হচ্ছে কি দি ফুডস ইন ইউর পকেট, দি, তার হচ্ছে কি ফুডস, FDDS, ফুডস ইন, তার হচ্ছে কি ইউর পকেট, ঠিক আছে, ইন ইউর, YOUR, ইন ইউর হচ্ছে কি পকেট, POCKET, ইন ইউর পকেট, ঠিক আছে। এরপর হচ্ছে কি আছে যে স্যার হোয়াই ডো নট, তার হচ্ছে ইউ, ঠিক আছে, স্যার, তার হচ্ছে কি হোয়াই, WSO, হোয়াই, এই যে দেখো আমাদের অ্যাপোস্ট্রফি এসে পড়ছে, ডো নট, তারপর হচ্ছে কি আমাদের ইউ ইট আস্ক, ইউ, তার হচ্ছে কি ইট আস্ক, YOU, ইউ, তার হচ্ছে ইট, তার হচ্ছে ASKED, আস্কড, ঠিক আছে, আস্কড দি নভেল ম্যান, আস্কড হচ্ছে কি দি, তার হচ্ছে নভেল, NOVELE, নভেল হচ্ছে কি ম্যান, MAN, নভেল ম্যান, তার হচ্ছে কি আই এম ডুইং দি রাইট থিং, আই এম, তার হচ্ছে কি এই যে আমি দেখতেছি আই এম ডুইং, DOING, ডুইং দি, তারপর হচ্ছে কি রাইট, RIGHT, রাইট, তারপর হচ্ছে কি হবে রাইট থিং, থিং, THING, থিং, ঠিক আছে। প্রত্যেকে দেখো মাই ড্রেস, থিং মাই, তার হচ্ছে কি মাই হচ্ছে কি ড্রেস, DRESS, ড্রেস। এরপর হচ্ছে আছে ডিজার্ভ, তার হচ্ছে দিস রিচেস, রিপ্লাইড, আচ্ছা এটা দিলাম মাই ড্রেস, ঠিক আছে। এরপর হচ্ছে দিয়ে আমরা রিপ্লাইড দিই, রিপ্লাইড, LIED, ঠিক আছে, রিপ্লাইড, তারপর হচ্ছে কি আমরা দিচ্ছি শেখ সাদি, রিপ্লাইড হচ্ছে কি সাদি, ঠিক আছে, সাদি। এই যে এটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি করবো পরীক্ষা, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন, এটা কি একটা বোর্ড কোয়েশ্চেন, এটা হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করি, ইনশাল্লাহ তোমাদের হচ্ছে কি হবে অনেক ভালো লাগবে যদি এটা হচ্ছে কি ভালো করে একটু বুঝে থাকো, এটা হচ্ছে কি ভালো করে বুঝে থাকো যদি তোমরা, তাহলে হচ্ছে কি ইনশাল্লাহ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সো আমি তাহলে একটু প্র্যাকটিসটা তোমাদেরকে দেখাই, আমি তোমাদেরকে একটু প্র্যাকটিসটা দেখাই, তোমরা দেখি কে কিভাবে এটা হচ্ছে কি আনসার করার সবাই একটু চেষ্টা করতেছো, ঠিক আছে, প্রত্যেকেই দেখো আমি একটু পড়ি, যেমন হচ্ছে সবাই একটু ভালো করে দেখো যে হোয়াই আর ইউ, তার হচ্ছে ফুটিং আপ, তার হচ্ছে কি দি, তার হচ্ছে কি ফুড ইন ইউর পকেট, হোয়াই কেন, তার হচ্ছে আর ইউ ফুটিং আপ মানে হচ্ছে ভরতেছেন দি ফুডস খাদ্যগুলো ইন ইউর পকেট, স্যার, ঠিক আছে। যেমন আমরা যদি
রেস্টুরেন্টে যায়, ওয়েটাররা কি বলে যে স্যার কিভাবে হেল্প করতে পারি, তাই না? এটা বলে না, এটা বলে। তাহলে এইখানে শেখ সাদিরে একজন হচ্ছে কি ব্যক্তি বলতেছে যে স্যার আপনি খাবারগুলো পকেটে কেন ভরতেছেন। এই যে সেন্টেন্সটা হচ্ছে কি এই পর্যন্ত শেষ হয়েছে। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কি বলেছিলাম, প্রথমে সেন্টেন্সটা চিনতে হবে। আমি এখানে চিনলাম যে একটা বাক্য এখানে শেষ হয়েছে, ঠিক আছে। পরে দেখো আবার হোয়াই ডোন্ট ইউ, এইটা কি আবার নতুন করে শুরু হয়েছে, কিন্তু এটা কি নতুন করে শুরু হয়েছে। শুরু হইলে আমরা এই পর্যন্ত আবার তো ধরলাম যে সেন্টেন্সটা শেষ। এখন আমরা দেখি যে এরপরে কি বিরাম চিহ্নের কাজ। এটা শুরু হয়েছে কি দ্বারা, শুরু হয়েছে ডব্লিউএস কোয়েশ্চন দ্বারা। লাস্টে কি বসবে, লাস্টে বসবে হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে যে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। প্রশ্নবোধক চিহ্ন কি করলাম, এখানে বসিয়ে দিলাম। প্রথমে আমি বাক্যটা চিনছি, পরে বিরাম চিহ্ন বসাইতেছি, প্রশ্নবোধক বসালাম। এরপর হচ্ছে সবাই দেখো যে হোয়াই আর ইউ ফুটিং আপ, তার হচ্ছে ইন দি ড্রেস ইন ইউর পকেট। এই যে সেন্টেন্সটা আছে এখানে আর কি কি বিরাম চিহ্ন বসানো যায়, এটা হচ্ছে সবাই একটু হচ্ছে চিন্তা করবা, ঠিক আছে। এইটা হচ্ছে কি করবা, সবাই চিন্তা করবা। দেখো এইখানে আমরা একটা হচ্ছে কি বসাতে পারি, এই যে ইনভার্টেড কমা দিতে পারি ডাবল। কিসের জন্য, এইখানে কিন্তু ওয়েটারে বলতেছে যে স্যার আপনি খাবারগুলো পকেটে কেন ভরতেছেন, একটা প্রশ্ন করছে কিন্তু। তাহলে আমরা একটা প্রশ্নটাকে আটকাতে হবে না, মানে ওয়েটারের কথাটা কি করতে হবে, আটকাতে হবে। আটকাইলাম। তাহলে এটা স্যার আরেকটা কোথায় দিব, এটা প্রশ্ন। এই যে ওয়েটারে একটা প্রশ্ন করার পরে লিখছে হোয়াই ডোন্ট ইউ ইট, ঠিক আছে। আজকে দিয়ে নভেলম্যান যে জিজ্ঞাসা করলো যে আপনি এটা হচ্ছে কি খাচ্ছেন না কেন, তাহলে এইখানে কিন্তু সেন্টেন্সটা শেষ হয়েছে। এখানে কি সেন্টেন্সটা শেষ হয়েছে। তাহলে ডিয়ার ব্রাদার্স, প্রত্যেকে হোয়াই ডু ইউ, তার হচ্ছে এখানেও আরেকটা প্রশ্নবোধক চিহ্ন দিব। কেন, এই সেন্টেন্সটা কি হয়েছে, ডব্লিউএস কোয়েশ্চন দ্বারা আবার শুরু হয়েছে। তোমরা সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সটা কি দ্বারা শুরু হইলো, ডব্লিউএস কোয়েশ্চন। আমি এখানে হচ্ছে কি করলাম, আরেকটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, ঠিক আছে। এরপর হচ্ছে কি এই পর্যন্ত আটকিয়ে দিব। অর্থাৎ এই যে দেখো নভেলম্যান, ঠিক আছে, একজন ভদ্রলোক, সে প্রশ্ন করলো শেখ সাদিকে আপনি কেন খাচ্ছেন না, পকেটে কেন ভরতেছেন। এরপর আপনি কেন খাবারগুলো পকেটে ভরতেছেন, এটা প্রথম প্রশ্ন করলো। পরে কি করছে, যে আপনি খাবারগুলো খাচ্ছেন না কেন। এই যে দুইটা প্রশ্ন করছে না, তাহলে এই যে নভেলম্যানের কথাটা হচ্ছে কি আমরা এই যে ইনভার্টেড কমা দুইটার ভিতরে হচ্ছে কি আটকিয়ে দিলাম, ইনভার্টেড কমাটা বসালাম। আমরা কি করেছি, প্রথমে বাক্যটা চিনছি, পরে হচ্ছে কি প্রশ্নবোধক বসাইছি, পরে বিরাম চিহ্নগুলো বসাইছি। এখন কি বসাবো, এখন হচ্ছে ক্যাপিটাল লেটার বসাবো। যেহেতু বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয় দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি শেখ সাদি, ঠিক আছে, পকেট। এরপর হচ্ছে আবার ডব্লিউএস কোশ্চেনটা ক্যাপিটাল দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি দিব, আস্কড দি নভেলম্যান, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, বাস, ঠিক আছে। এখানে কি করলাম, আমরা দিয়ে দিলাম। এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানাবা, ঠিক আছে, আমাকে একটু জানাবা। এরপর হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা প্যাসেজ দিব, সবাই হচ্ছে আমাকে একটু জানাবা যে এটা তোমরা কে কে বুঝতে পেরেছো, ঠিক আছে। সবাই হচ্ছে আমাকে একটু জানাও যে এটা কে কে বুঝতে পেরেছো, আমাকে একটু সবাই দ্রুত জানাও। আমি দেখো প্রথমে সেন্টেন্সটা চিনলাম যে একজন ব্যক্তি প্রশ্ন করছে আপনি খাবারগুলো কেন পকেটে ভরতেছেন, এই পর্যন্ত একটা প্রশ্ন করছে। এই ব্যক্তি আবার প্রশ্ন করছে যে আপনি কেন খাচ্ছেন না, তাহলে দুইটা প্রশ্ন করছে না। আমরা প্রথমে হচ্ছে বাক্যটা চিনছি, পরে দুইটা প্রশ্নবোধক চিহ্ন বসাবো বাক্যের শেষে। এরপর হচ্ছে কাজ কি, ইনভার্টেড কমা দিয়ে এই ব্যক্তির কথাটাকে আটকাতে হবে না, আটকাবো। তাহলে হচ্ছে আটকানোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা ইনভার্টেড কমা দিলাম। ডাবল ইনভার্টেড কমা কি বক্তার হচ্ছে কি বক্তব্যকে আটকে দিলাম, বাস। পরে ক্যাপিটাল লেটার বসালাম। তাহলে এখানে কি আর কোনো ভুল আছে কিনা আমাকে একটু জানাও যে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। আচ্ছা, ডোন্ট, থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি খেয়ালই করি নাই। এইখানে একটা কি হবে, অ্যাপোস্ট্রফি হবে। কেন হবে, কারণ হচ্ছে ডো নটের সংক্ষিপ্ত হচ্ছে ডোন্ট, এবং হচ্ছে কি ওটাকে লুপ করে আমাদের হচ্ছে এখানে দিব, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি দিয়ে দিলাম। তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে দেখো আই এম ডুইং দি রাইট থিং মাই ড্রেস, তার হচ্ছে কি আমি মনে করলাম আমার এই খাওয়াটার উপযুক্ত হচ্ছে কি আমার কাপড়ই, পোশাক, এটা কি সেট, তা হচ্ছে শেখ সাদির কথাটাকে আটকাতে হবে। তাহলে হচ্ছে আমরা কি করলাম, বাক্যটা তো এই পর্যন্ত শেষ হলো, তাই না। এই পর্যন্ত যেহেতু শেষ হয়েছে, আমরা কি করব, বাক্যটা দেখবো যে পর্যন্ত শেষ, বুঝতে পারলাম। এখন বাক্যের শেষ হতো তিনটা বসে, ফুল স্টপ, প্রশ্নবোধক, তার হচ্ছে কি আশ্চর্যবোধক। তাহলে এটা কি সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে হচ্ছে আমরা এখানে ফুল স্টপ বসিয়ে দিলাম। কি করলাম, ফুল স্টপ বসিয়ে দিলাম। এরপর হচ্ছে কি দেখতে হবে আমাদের আরো বিরাম ছিল, তাহলে হচ্ছে আমরা এটাও যদি আটকিয়ে দিই, ঠিক আছে, আটকিয়ে দিলাম, বাস, দিতে পারি,
কথাটা কি করলাম আমরা হচ্ছে কি আটকে দিলাম। এরপর ক্যাপিটাল লেটার আই যেখানেই থাকুক এটা বাক্যের শুরুতে আমরা হচ্ছে ক্যাপিটাল দিয়ে দিব, ঠিক আছে। আই এম ডুইং দি রাইট রিপ্লাইড হচ্ছে কি শেখ সাদি, ঠিক আছে। এখানে একটা কমা দিয়ে বাস এখানে একটা ফুল স্টপ দিয়ে দিব আমরা, ঠিক আছে। তাহলে এই বিষয়টা কি তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, প্রত্যেকে একটু হচ্ছে কি জানাও যে তোমাদের ক্লিয়ার কিনা। আমি তোমাদেরকে এখন একটা প্যাসেজ দিচ্ছি, ঠিক আছে। সবাই একটু হচ্ছে আমাকে জানাও, প্রত্যেকে জানাও যে এটা যদি বুঝে থাকো আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস দিব ইনশাল্লাহ। আশা করি যদি মনোযোগ সহকারে ক্লাসটা করে থাকো, এখন একটা আমি তোমাদেরকে প্র্যাকটিস দিচ্ছি, দেখি কারা কারা পারো। আমি এখন তোমাদের কি করব একটা প্র্যাকটিস দিব, দেখি কারা কারা হচ্ছে তোমরা এটা পারো। আমি তোমাদেরকে এখনই দিচ্ছি, আমি তোমাদেরকে এখনই কি করব একটা প্র্যাকটিস দিব, ঠিক আছে। সবাই হচ্ছে কি করবা এটা একটু উত্তর করার চেষ্টা করো, আমাকে একটু জানাও আমি কি তোমাদেরকে দিব কিনা। সবাই হচ্ছে কি আমাকে একটু জানাও আমি কি তোমাদেরকে প্র্যাকটিস দিব কিনা, এটা হচ্ছে আমাকে একটু সবার জানাতে হবে। প্রত্যেকে একটু হচ্ছে আমাকে জানাও যে স্যার আমাদেরকে একটা প্র্যাকটিস দেন, আমরা করি, পর হচ্ছে আপনি আমাদের উত্তরগুলো দেখেন। এটা হচ্ছে আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে, যে কারা কারা এই সহৃদয়বান ব্যক্তি কারা কারা যে প্র্যাকটিস করতে চাও ক্লাসেই, আমি একটু তোমাদের দেখতে চাচ্ছি। তোমরা একটু সবাই আমাকে দ্রুত জানাও, ঠিক আছে। প্রত্যেকে আমাকে একটু দ্রুত জানাও, আমি একটু দেখি যে কারা কারা প্রস্তুত। আমি তোমাদের কমেন্টগুলো কিন্তু দেখতেছি এখানে দাঁড়িয়ে, দেখি কারা কারা হচ্ছে কি প্রস্তুত, ঠিক আছে। আর আচ্ছা এটা আমি তোমাদেরকে দেই, তোমরা উত্তর করো, এরপর হচ্ছে আমি সলিউশন করে দিই, ঠিক আছে। আমি কি করব সলিউশন করে দিচ্ছি, সবাই হচ্ছে এটা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। আগামীকালকে সন্ধ্যায় 7টা আমরা রিটেন নিয়ে আলোচনা করবো, ফ্রি ক্লাসে রিটেনগুলো ইনশাল্লাহ বলে দিব, এবং হচ্ছে রিয়ারেঞ্জের একটা রেকর্ড ক্লাস দিব, সবাই দেখে নিবা, প্রত্যেকেই কি করবা একটু দেখে নিবা। এখন হচ্ছে আমি তোমাদেরকে যেটা দিচ্ছি সবাই একটু ভালো করে খেয়াল করো। আই নেভার ড্রিঙ্ক এনিথিং, আই নেভার ড্রিঙ্ক এনিথিং, আই তারপর হচ্ছে কি নেভার ড্রিঙ্ক এনিথিং, ঠিক আছে। প্রত্যেকে একটু হচ্ছে কি করবা ভালো করে ফোকাস করে নিবা, প্রত্যেকে একটু হচ্ছে ভালো করে ফোকাস করে নিবা যে আই নেভার ড্রিঙ্ক এনিথিং, আই তার হচ্ছে কি নেভার NEVER, আই নেভার হচ্ছে কি ড্রিঙ্ক DRINK, ড্রিঙ্ক হচ্ছে এনিথিং ANY, এনিথিং THING, ঠিক আছে। আই নেভার ড্রিঙ্ক তার হচ্ছে কি এনিথিং, এর হচ্ছে কি ফর লাঞ্চন, ফর হচ্ছে কি FOR ফর হচ্ছে লাঞ্চন, ঠিক আছে। ফর হচ্ছে কি লাঞ্চন LUNCHON, ফর হচ্ছে কি লাঞ্চন, তার হচ্ছে শি সেইড SAC, শি হচ্ছে কি সেইড SAID, শি সেইড। এটা উত্তর করার সবাই চেষ্টা করো, প্রত্যেকে ট্রাই করো। শি সেইড নেইদার ডো, নেইদার ডো NEITHER, নেইদার হচ্ছে কি ডো, তারপর হচ্ছে কি আই, তার হচ্ছে কি অ্যান্সার, নেইদার ডো আই অ্যান্সার্ড, তার হচ্ছে প্রম্পটলি এক্সপেক্ট, আই তার হচ্ছে অ্যান্সার ANSWERED, অ্যান্সার্ড, তার হচ্ছে কি প্রম্পটলি অ্যাকসেপ্ট হোয়াইট, তার হচ্ছে ওয়াইন, অ্যাকসেপ্ট হচ্ছে কি অ্যাকসেপ্ট EX, তার হচ্ছে PECT অ্যাকসেপ্ট, তার হচ্ছে এক্সপেক্ট, তার হচ্ছে হোয়াইট ওয়াইন WSIT হোয়াইট, তার হচ্ছে ওয়াইন WIN ওয়াইন। এইগুলোর উত্তর করা সবাই একটু চেষ্টা করো, প্রত্যেকেই একটু উত্তর করো যে আরিফ স্যার এটা হচ্ছে আমাদেরকে দিয়েছে, আমরা হচ্ছে কি করি একটু উত্তর করার চেষ্টা করি। এরপর হচ্ছে স্যার তো আমাদেরকে এটা সলিউশন করে দিবেই, অবশ্যই সলিউশন করে দিব, ঠিক আছে। প্রত্যেকে এটা হচ্ছে আমাকে একটু জানাবা। খুব ইজি হচ্ছে আমি একটা দিয়েছি, খুব ইজি একটা দিয়েছি, এটাও বোর্ড কোশ্চেন পরীক্ষায় আসছে। তোমরা হচ্ছে এটা কি করো সবাই একটু উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকে এটা একটু উত্তর করার চেষ্টা করো যে আই নেভার ড্রিঙ্ক তার হচ্ছে কি এনিথিং ফর লাঞ্চন। আমি এরপর হচ্ছে কি আছে যে শি রিপ্লাইড, শি সেইড, নেইদার ডু আই, তার হচ্ছে কি নেইদার ডু আই অ্যান্সার্ড, তার হচ্ছে কি অ্যাকসেপ্ট ওয়াইন, তার হচ্ছে অ্যাকসেপ্ট হোয়াইট ওয়াইন, ঠিক আছে। মানে হচ্ছে সাদা মদ আর কি, সাদা তার হচ্ছে মদ আর কি যেটা, ঠিক আছে। প্রত্যেকে একটু হচ্ছে আমাকে জানাও, প্রত্যেকে একটু জানাও দেখি। আচ্ছা দেখি সবাই একটু ভালো। একটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই যে বাক্যগুলো চিনবা কিভাবে, এটা হচ্ছে অনেকেরই প্রশ্ন, অনেকেরই কি এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো বাক্যটা তোমরা সাধারণত দেখবো হচ্ছে কি সাবজেক্ট দ্বারা শুরু হচ্ছে, কি দ্বারা সাবজেক্ট দ্বারা হচ্ছে কি হবে শুরু হবে, সাবজেক্ট। প্রত্যেকে দেখো সাবজেক্ট দ্বারা কি সাবজেক্ট অথবা WH কোয়েশ্চন, WH
কোয়েশ্চেন দ্বারা হচ্ছে কি সাধারণত শুরু হয় যে সেন্টেন্সটা, এই যে আই হচ্ছে কি সাবজেক্ট, এইটা হচ্ছে কি আই নেভার ড্রিঙ্ক টি, তার হচ্ছে শি সেড, তার হচ্ছে কি নেদার ডু আইট, ঠিক আছে। এরপর হচ্ছে কি দেখো আই দ্বারা আবার আই অ্যান্সার এক্সেপ্ট, তার হচ্ছে হোয়াইট ওয়াইন, এটা আবার শুরু হয়েছে। সো তোমরা এই সিস্টেমে করতে পারো যে সাবজেক্টটা হচ্ছে কি প্রথমে দেখবা যে সেন্টেন্সটা আরেকটা কোথায় সাবজেক্ট আছে, অথবা হচ্ছে প্রশ্নবোধক আরেকটা কোথায় প্রশ্নবোধক শুরু হয়েছে, এই সিস্টেম হচ্ছে তোমরা দেখতে পারবা, এই সিস্টেমে তোমরা হচ্ছে কি দেখতে পারবা। সো একটু উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে। পাংচুয়েশন একটা সহজ টপিক, পাংচুয়েশন একটা হচ্ছে কি সহজ টপিক। তৌহিদ ইসলাম আফ্রিদি, আজাদ ইসলাম সানি, আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চ অন, তার হচ্ছে শি সেড, নেদার ডো, তার হচ্ছে কি আই অ্যান্সার, ঠিক আছে। আই তার হচ্ছে কি অ্যান্সার, প্রত্যেকে একটু হচ্ছে করবা, ডো নেদার ডো আই অ্যান্সার, তার হচ্ছে প্রম্পটলি, অ্যাকসেপ্ট হচ্ছে কি ওয়াইন, ঠিক আছে। প্রত্যেকে একটু উত্তর করার চেষ্টা করো, আমি একটু দেখতে চাচ্ছি যে তোমরা কে কি আনসার করতেছো, আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে। সবাই একটু হচ্ছে সাফিয়া জান্নাত, স্বপ্নকুমারী, থ্যাংক ইউ। তার হচ্ছে রহস্যময়ী উম্মে কুলসুম কিয়া, তার হচ্ছে তাহমিনা সুলতানা, সবাই একটু হচ্ছে কি দ্রুত একটু হচ্ছে আমাকে জানাবো। আফসানা মিতু, তার হচ্ছে কি শিরিন আক্তার, শিরিন সুলতানা মিনি, তার হচ্ছে তৌহিদ ইসলাম আফ্রিদি, প্রত্যেকে একটু হচ্ছে কি জানাও, ঠিক আছে। প্রত্যেকেই একটু হচ্ছে কি আমাকে জানাও, ঠিক আছে। প্রত্যেকে একটু হচ্ছে কি জানাও। তার হচ্ছে মেবি মেঘের শ্রাবণ, নুরুন নাহার, সঞ্জিত সরকার, মুস্কান হামিদা, থ্যাংক ইউ, ঠিক আছে। আমি একটু তোমাদের সাথে একটু উত্তর করার সবাই চেষ্টা করি, ঠিক আছে। আমিও তোমাদের সাথে কি একটু উত্তর করার চেষ্টা করি। দেখো প্রথমে হচ্ছে কি আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চ অন, শি সেইড, ঠিক আছে। নেইদার ডু আই, তার হচ্ছে কি অ্যান্সার অ্যাকসেপ্ট হচ্ছে কি হোয়াইট ওয়াইন, ঠিক আছে। এখানে আর একটু বাকি রয়েছে মূলত, কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা ধরতে পারো কিনা। প্রথমে দেখো আমরা সেন্টেন্সটা কি এই পর্যন্ত শেষ হয়েছে, তাই না? এই পর্যন্ত কি শেষ হয়েছে, যে শি সেড সেই কথাটা বললো, সে কি এই কথাটা বললো, তাহলে হচ্ছে আমরা কি করব এটাকে, যে হচ্ছে কি আমরা ইনভার্টেড কমা দিয়ে হচ্ছে আটকিয়ে দিতে পারি। এটা কি করতে পারি, ইনভার্টেড কমা দিয়ে হচ্ছে আমরা আটকিয়ে দিতে পারি, ঠিক আছে। আই নেভার ড্রিঙ্ক টি এনিথিং ফর লাঞ্চ অন, এটা হচ্ছে আমরা দিব, ঠিক আছে। শি সেড এই যেভাবে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি প্রথমে বাক্যটা চিনলাম, এই পর্যন্ত শেষ হয়েছে শি সেড পর্যন্ত। এরপর হচ্ছে কি আমরা এখানে ক্যাপিটাল লেটার হিসাবে আইটাকে বসিয়ে দিব, তাহলেই হবে। এরপর হচ্ছে কি দেখো নেইদার ডো, তার হচ্ছে কি নেইদার ডো, এগুলো না আই অ্যান্সার, তা আমি উত্তর দিলাম। অ্যাকসেপ্ট, তার হচ্ছে কি হোয়াইট ওয়াইন। এইখানে দেখো এই যে কথাটা নেইদার ডো, ঠিক আছে, আই অ্যান্সার, তার হচ্ছে কি এইটাকে তোমরা হচ্ছে কি করতে পারো, যে হচ্ছে কি ক্যাপিটাল লেটার দিয়ে হচ্ছে আটকে দিতে পারো, সরি ইনভার্টেড কমা দিয়ে আটকে দিবা, এবং হচ্ছে কি এনটাকে ক্যাপিটাল করে দিবা, তাহলেই হবে। নেইদার ডো আই, তার হচ্ছে কি অ্যান্সার, তার হচ্ছে এইখানে তোমরা একটা কমা দিতে পারো, যেহেতু অংশটাকে পৃথক করেছে এতটুকুই। আর বাড়তি হচ্ছে এখানে কোনো কাজ নেই, বাড়তি কি এখানে হচ্ছে কোনো কাজ নেই, তাহলে কি হয়ে যাবে আর কি। সো বিষয়টা সহজ, তোমরা প্রত্যেকে হচ্ছে ভাববা এই সিস্টেমে, ভাববা হচ্ছে কি সিস্টেমে, যে হচ্ছে তোমরা যে সেন্টেন্সটা সাবজেক্ট আরেকটা কোথায় শুরু হয়েছে, ডব্লিউএস কোয়েশ্চন, আরেকটা হচ্ছে কোথায় ডব্লিউএস কোয়েশ্চন শুরু হয়েছে। সো ডিয়ার ব্রাদার্স, ইনশাল্লাহ এই সিস্টেমে সবাই একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে, প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে যে রাইট ফ্রম ভার্ব, সরি রিয়ারেঞ্জের, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো। আমি তোমাদেরকে ইনশাল্লাহ আজকে কালকে সকালে তোমাদের হচ্ছে পাংচুয়েশন একটা রেকর্ড ক্লাস দিব, ঠিক আছে। পাংচুয়েশন হচ্ছে কি একটা রেকর্ড ক্লাস দিব, যেখানে গুরুত্বপূর্ণ 10টা পাংচুয়েশন আমি তোমাদেরকে দিব। এই 10টা পাংচুয়েশন থেকে সরি 6টা দিব, 6টা গুরুত্বপূর্ণ পাংচুয়েশন দিব, যেটা থেকে ইনশাল্লাহ আমি আশাবাদী যে কমন পড়ার সম্ভাবনা আছে। তোমরা এই 6টা ক্লাসটা দেখে নিবা, আগামীকালকে সকালে দিব। পাশাপাশি তোমাদেরকে হচ্ছে কি রিঅ্যারেঞ্জের হচ্ছে কি গুরুত্বপূর্ণ কিছু রিঅ্যারেঞ্জ নিয়ে আমি তোমাদেরকে হচ্ছে কি করব, যে গুরুত্বপূর্ণ কিছু রিঅ্যারেঞ্জ আমি তোমাদেরকে প্র্যাকটিস করব রেকর্ড ক্লাসে। এরপর হচ্ছে কি আমি তোমাদেরকে হচ্ছে দিব চেঞ্জিং ওয়ার্ড, ঠিক আছে, CHNG, ঠিক আছে, চেঞ্জিং, তার হচ্ছে কি ওয়ার্ড, এই চেঞ্জিং ওয়ার্ডের হচ্ছে একটা রেকর্ড ক্লাস দিব ইনশাল্লাহ আগামীকালকে। তোমরা সকাল 10টা 11টার ভিতরে এই রেকর্ড ক্লাসগুলো পাবা, সবাই একটু দেখে নেবা, ঠিক আছে। তাহলে আগামীকাল ইনশাল্লাহ সন্ধ্যায় 7টায় তোমাদের রিটার্ন পার্ট নিয়ে আসতেছি। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।